হ্যালো এভরিওয়ান। আজকে আমি লিমিটের উপর একটা ছোট্ট প্র্যাকটিস সেট আলোচনা করব। 15 কোশ্চেন রয়েছে এখানে। তোমরা প্রত্যেকে ভিডিওটি পজ করে একটার পর একটা ভিডিও মানে কোশ্চেন তোমরা করবে নিজে থেকে, এবং তারপরে দেখবে যে ঠিকঠাক করতে পারছো কিনা এবং কত স্কোর করবে তা দেখবে নিজেরা। এই কারণেই প্র্যাকটিস সেটগুলো কিন্তু আনা। তাহলে প্রথমে তুমি 3টে কোশ্চেন দেখতে পাচ্ছ যে এগুলো লিনিয়ারে লিমিটের ডেফিনেশন থেকে তুমি কিন্তু অ্যান্সারগুলো দিতে পারবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা আমাদের একদম ছোটস্থ যে একটা অ্যান্সার, সেটা কিন্তু আমরা বলে দিতে পারি আমাদের অ্যান্সার এ 1 হবে, তাই তো? সাইন এক্স বাই এক্স 1। দ্য ভ্যালু অফ সাইন এক্স সাইন 1 বাই এক্স, আশা করি সবাই প্রত্যেকে পারবে, কি বলো তো? 0, তাই না? এবারে সাইন সাইন 1 বাই এক্স এক্সটেন্স টু জিরো ডাজ নট এক্সিস্ট। দেখো আমি 3টে লিমিটের বেসিক তোমার হচ্ছে কোশ্চেন কেন তুলেছি, যাতে করে কি বলতো আমাদের 3টে আমাদের চোখের সামনে থাকে এবং আমরা বারবার করে সেটাকে দেখতে পারি। যদি মুখস্থ না হয় আমাদেরকে এটা কিন্তু মুখস্থর মতো করে নিতে হবে আর কি, কারণ আমাদের ওখানে গিয়ে অবজেক্টিভ টাইপ কোশ্চেন অ্যান্সার দিতে হবে কিন্তু, তাই তো? তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে 1, তারপর এটা 0, তারপরে ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল আশা করি? চলো তারপরে দেখো, এইবার আমরা লিমিটের ছোট ছোট যে সমস্ত ফর্মুলাগুলো শিখেছিলাম আমাদের ভিডিওর মাধ্যমে, সেইগুলো কিন্তু অ্যাপ্লাই করবো ধীরে ধীরে আজকে। কি দেখো তো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স টেন্স টু জিরো 5 টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স। কোনটা অ্যান্সার হবে চটপট দেখো। দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, আমি প্রত্যেকবার একটা করে ফর্মুলাগুলো আবার রিকল করানোর চেষ্টা করবো। দেখো লিমিট আমরা এরকম একটা ফর্মুলা শিখেছিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু কি ছিল বলতো? লগ এ, ই বেসে, তাই তো? এটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে ভালো করে খেয়াল করো তো, এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ যদি করি, তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে তো বলতো? লগ সাইন এক্স হবে নাকি লগ 5 হবে? ডেফিনেটলি লগ 5 হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন 5 নাম্বার দেখো তো কি অ্যান্সার হবে। দেখো এইটাকে একটু মডিফাই করে নেবো আমরা। কেমন ভাবে মডিফাই করবো দেখো, তাহলে ওইরকম একটা ফর্মে চলে আসবে। লিমিট এক্স টেন্স টু জিরো আছে দেখি না, এটাকে দেখো আমরা এইভাবে লিখে নিতে পারি। যারা তোমরা একবারে করে দিতে পারছো তাহলে তো খুবই ভালো, যারা করতে পারছো না এখানে একটু দেখে নাও। হলো, এটাকে আমরা এখানে লিখতে পারি, দেখো তো এরকম লিখতে পারি না, প্লাস 1 মাইনাস 4 টু দি পাওয়ার এক্স বাই এক্স। এটাকে দেখো তো আবারও আমি এরকম ভাবে লিখতে পারি, মানে সাজিয়ে লিখছি দেখো, আর কি কিছুই নেই। দেখো এখানে একটা মাইনাস 1 করেছি, প্লাস 1 করেছি, কেটে গেছে অলরেডি, মানে আগের অবস্থায় আছে। এটাকে আবারও একটু সাজিয়ে নিতে পারি আমি, 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখানে এটা রাখলাম। এইটাকে একটু সাজিয়ে নিয়ে আমি এখানে লিখতে পারি, দেখো তো 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, জাস্ট ওটাকে ঘুরিয়ে নিয়ে মাইনাস সিম্বলগুলো এদিক ওদিক করিয়ে নিয়ে আর জাস্ট সাজিয়েছি আর কি। যারা বুঝতে পারছো না, ভিডিওটাকে একটু পজ করে হালকা করে ভাবার চেষ্টা করবে, সমস্তটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে একদম জলের মতো। 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লেখা যাবে মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে দেখো প্রথমটার জন্য আমি একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি। প্রথমটার জন্য কি পাবো? লগ 5 ই বেসে, তাই তো? মাইনাস তারপরটার জন্য কি পেয়ে যাবো? লগ 4 ই বেসে। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, দেখো আমি এখানে তোমাদের ধীরে ধীরে করছি, ওই কারণে এতটা সময় লেগে যাচ্ছে, নাহলে কিন্তু এগুলো সময় লাগার কথা না। ই টু দি ই বেসে 5/4 অ্যান্সার হবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5/4। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে করতে চাইছি। এগুলো খুবই ছোট ছোট কোশ্চেন এবং আসার মতো কোশ্চেন। 6 নাম্বার দেখো, দেখো তো এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারো কিনা। এটাকেও একটু মডিফাই করে নিতে হবে, তুমি সিম্পলি কিন্তু এটাকে করতে পারবে না, একটু মডিফিকেশন দরকার, জাস্ট একটু। দেখো আমি কিভাবে করবো এটাকে, লিমিট এক্স টেন্স টু জিরো, এটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি না, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস কস এক্স। তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে গেছে, আবার সেই আগের মতোই ফর্ম আছে। জাস্ট তারপরে এটাকে আমি দুটোকে সেপারেট করে দেবো। সেপারেট যদি আমি করে দিই, দেখো তো এরকম লিখতে পারবো না, এক্স টেন্স টু জিরো, এখানে আমি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে সেপারেট করে দিলাম, তারপরে প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার সেপারেট করে দিলাম। দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, আবার আমি সেই ফর্মুলা তোমাকে বলবো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু আমরা শিখেছিলাম কি বলতো? 1।
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান শিখেছিলাম। তাহলে আমরা এই যে প্রথম যে লিমিটটা, এই পুরো লিমিটের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? এই পুরো লিমিটের ভ্যালুটা হয়ে যাচ্ছে কিন্তু তোমার ওয়ান, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো ভালো করে খেয়াল করো, ওয়ান প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। তুমি যদি খেয়াল করো এটা তোমার জিরো বাই জিরো ফর্ম হচ্ছে, কেন বলো তো? কেন কি ওয়ান, এটা কি ওয়ান, আর কস এক্স এর মানে যদি তুমি জিরো বসাও তাহলে কস জিরোর মান কত? ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ইজ জিরো, আর জিরো বাই জিরো ফর্ম হচ্ছে। জিরো বাই জিরো ফর্ম যদি আসে তাহলে আমার কি করতে হবে? এল হসপিটাল রুট, মানে বোথ সাইডে ডেরিভেটিভ করতে হবে। ডিনোমিনেটরে নিউমিনেটরে হর আর লব দুটো জায়গাতে কি করতে হবে বলো তো? ডিফারেন্সিয়েট করতে হবে। চলো ডিফারেন্সিয়েট করি এবারে। এবারে দেখো ওয়ানের ডিফারেন্সিয়েট করলে কি হবে? জিরো। কস এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন এক্স, তাই তো? তাহলে মাইনাস সাইন এক্স থেকে গেল, বাই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে কি হবে? টু এক্স। ভালো কথা। তারপরে এটাকে আমি যদি লিখি কি হবে? ওয়ান প্লাস, দেখো এগুলো খুব তাড়াতাড়ি করা যাবে, আমি আবারও বলছি তোমরা যত তাড়াতাড়ি করতে পারবে তত বেশি সুবিধে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে সাইন এক্স বাই টু এক্স। দেখো এখান থেকে আমি আরও একটা ল সম্বন্ধে জেনেছিলাম, হ্যাঁ সেই লটা আমি তোমাদের বলবো। ওয়ান বাই টু লিমিট এক্স টেন্স টু জিরো, টুটাকে আমি বের করে নিয়েছি। তাহলে এখানে কি হবে বলো তো? সাইন এক্স বাই এক্স। প্রথমেই শিখেছি সাইন এক্স বাই এক্স এর মানে কত? এই পুরো লিমিটের ভ্যালু আবার কত? এই পুরো লিমিটের ভ্যালু আবার ওয়ান। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, দেখো তো, ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান। আলটিমেটলি এখান থেকে পেয়ে যাবো ওয়ান প্লাস ওয়ান বাই টু। তুমি যদি সিম্পলিফাই করো, থ্রি বাই টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই তো? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো আমি কিভাবে অঙ্কটা করতে চাইলাম। তারপরে চলো 7 নাম্বার, দ্য ভ্যালু অফ দিস। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলেছি এগুলো সম্বন্ধে আমি বলতে যাবো না, এক কথায় অ্যান্সার ই টু দি পাওয়ার এ বি। ওয়ান প্লাস এ এন টু দি পাওয়ার বি বাই এন, তাহলে এই দুটোকে কি হয়? প্রোডাক্ট হয়ে যায়, এ বাই বি, এ আর বি গুণ হয়ে গেল, তাহলে এ বি হয়ে গেল, ই টু দি পাওয়ার এ বি। অ্যান্সার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলে যাবে কোশ্চেন নাম্বার 8-এ। দেখো এইটাকে, এই যে ফর্মুলা তুমি এখনই শিখলে কোশ্চেন নাম্বার 7-এ, সেটাকে অ্যাপ্লাই করতে হবে কোশ্চেন নাম্বার 8-এ। করো তো দেখি, পারছো নাকি? লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে আছে ওয়ান প্লাস থ্রি এক্স। দেখো ওপরে যেটা ইন্ডেক্স আকারে আছে সেটাকে আমি লিখতে পারি না, সেপারেট করে দিচ্ছি। একবার এক্স বাই এক্স লিখছি, আর একবার লিখছি টু বাই এক্স, লেখা যাবে। তাহলে এটাকে তুমি যদি আবার ক্যালকুলেট করে নাও, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ যেটা ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস টু বাই এক্স, তাই তো? এবার যেহেতু ইন্ডেক্স দুটো কি আছে? অ্যাডিশন আকারে আছে, তাহলে এগুলো কি আমরা লিখতে পারি? মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি, কারণ ইন্ডিসেসের ল সম্বন্ধে আমরা জানা আছে অলরেডি। তাহলে ওয়ান প্লাস থ্রি এক্স লিখে দিলাম এখানে, ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার টু এক্স, লিখা যাবে তো? তারপরে দেখো এটাকে আমি সেপারেট করে দিচ্ছি। সেপারেট যদি আমি করে দিই তাহলে এখানে এরকম লিখতে পারি, লিমিট তুমি সেপারেট না করো, তুমি কিন্তু, আমি এখানে যে তোমাকে করে করে দেখিয়ে দিচ্ছি, তুমি সেপারেট না করেও কিন্তু সরাসরি অ্যান্সার করে দিতে পারো, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার টু বাই এক্স। দেখো এইটার ভ্যালু কত হচ্ছে ভালো করে খেয়াল করো তো, এখানে তুমি এক্স এর ভ্যালুটা জিরো বসে দাও, এবং এইটার ভ্যালু কত হবে? এই দুটো আলাদা আলাদা ভ্যালু পাবো। দেখো প্রথমটার জন্য আমি কি পাবো? ওয়ান প্লাস থ্রি ইন্টু জিরো, এটা পাবো। আর পরেরটার জন্য কি পাবো? ই টু দি পাওয়ার থ্রি ইন্টু টু, তাই না? এই যে ই টু দি পাওয়ার এ বির মতো কোশ্চেন নাম্বার 7-এ করেছি। তাহলে ওয়ান, কারণ থ্রি ইন্টু জিরো জিরো হয়ে যাচ্ছে, ওয়ান প্লাস জিরো ইন্টু ই টু দি পাওয়ার থ্রি টু যা সিক্স। তাহলে আলটিমেটলি আমাদের যে এখানে অ্যান্সার চলে আসছে ই টু দি পাওয়ার সিক্স। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো, দ্য ভ্যালু অফ দিস। দেখো আমরা অলরেডি এটার কিন্তু একটা ফর্মুলা জেনেছি, এ কিউ, এ ওয়ান কিউব, টু কিউব, থ্রি কিউব, এগুলোর অ্যাডিশন করলে একটা ফর্মুলা পাওয়া যায়। সেই ফর্মুলাটা আমাদের জানতে হবে, না জানলে কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে না। কিছু কিছু জিনিস ফর্মুলা আমাদের জানতেই হবে। ওয়ান কিউব আমি লিমিটে এগুলো করিয়েছি, টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব। এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা তোমাদের আমি দেখাবো এখনই, এন টু দি পাওয়ার ফোর। এখানে যে ফর্মুলাটা আমি পেয়ে যাই সেটা হচ্ছে এন টেন্স টু ইনফিনিটি, তো এটা এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই ফোর পেয়ে যাই আমাদের, বাই এন টু দি পাওয়ার ফোর তো এখানে আসে। এটাকে তুমি একটু যদি সিম্পলিফাই করে নাও, লিমিট এন টেন্স টু হবে ইনফিনিটিভ, এখানে যদি তুমি সিম্পলিফাই করো এন স্কোয়ার, এখানে এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই ফোর এন স্কোয়ার।
এন টু দি পাওয়ার ফোর। দেখো এখানে এন স্কোয়ার আছে, এন টু দি পাওয়ার ফোর কেটে দাও, তাহলে কী হবে, এন স্কোয়ার পড়ে থাকবে। আলটিমেটলি তুমি এখান থেকে যেটা পেয়ে গেলে লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ। দেখো এগুলো খুব সংক্ষেপে করা যায়, ঠিক আছে, আমি তোমাকে এখানে বারবার করে এক্সপ্লেন করে করিয়ে দিচ্ছি যাতে করে তুমি ব্যাপারটা পুরো বুঝতে পারো। ইকুয়ালস টু লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা ফেলে দাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই ফোর এন স্কোয়ার। এবার সেপারেট করো, এদের প্রত্যেককে সেপারেট করে দাও। তাহলে তুমি যদি সেপারেট করে দাও প্রত্যেককে, ভালো করে দেখো তো কীরকম আসবে ফর্মটা, এন স্কোয়ার বাই ফোর এন স্কোয়ার প্লাস টু এন বাই ফোর এন স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এন স্কোয়ার। তাই তো, তুমি ভালো করে খেয়াল করো, এই এন স্কোয়ার কেটে গেল, এখানকার একটা এন স্কোয়ারকে কেটে একটা এন রেখে দেবে, এখান দিয়ে ফোর কেটে দিলে এখানে টু থাকবে, তাই তো। তাহলে আলটিমেটলি তুমি যেটা পেয়ে যাবে, ভালো করে খেয়াল করো, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই ফোর এন স্কোয়ার। তুমি ভালো করে খেয়াল করো, এবার কিন্তু তুমি অলরেডি একটা কনস্ট্যান্ট পেয়ে গেছো ওয়ান বাই ফোর প্লাস, তুমি যদি এখানে এন এর ভ্যালু ইনফিনিটিভ বসাও, ওয়ান বাই ইনফিনিটিভ মানে কত, জিরো, এখানেও তুমি পরেরটা ওয়ান বাই ইনফিনিটিভ মানে কত, জিরো। আলটিমেটলি তোমার যে অ্যান্সারটা চলে আসবে সেটা হচ্ছে ওয়ান বাই ফোর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 9। চলো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে। কোশ্চেন নাম্বার 10টা তুমি যদি খেয়াল করো, আমাদের একটা ফর্মুলা তোমাকে একটু আগে বলে দিই। ফর্মুলা একটা ছিল, দেখবে লিমিট এক্স টেন্স টু এ, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। ফর্মুলা কী ছিল বলো তো, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এ টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। তাহলে তুমি যদি এটাকে খেয়াল করো, এটাকে কি লিখতে পারবে, তুমি যদি এটাকে খেয়াল করো, তুমি এটাকে এটা লিখতে পারবে না, লিমিট, জাস্ট আমি তোমাকে এখানে করে দেখিয়ে দিচ্ছি যে এক্স টেন্স টু টু আছে, এটা তুমি লিখতে পারবে না। দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ, 32কে কী লেখা যাবে, টু টু দি পাওয়ার ফাইভ মানে 32 বাই এক্স মাইনাস টু। তাহলে এখান থেকে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। কি ফর্মুলা বলো তো, এইটা আবার সেই ফর্মুলা পড়ে যাবে, এন মানে কত এখানে ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান। সো আলটিমেটলি তুমি যেটা পেয়ে যাবে ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর মানে কত, 16 না, তাহলে ফাইভ ইন্টু 16, তাহলে 16 ইন্টু ফাইভ করলে কত হয়, 80। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তারপরটা করো তো, কোশ্চেন নাম্বার 11 কি হবে, একই ফর্মুলা। দেখো এখানে লেখা আছে, এখানে আমি একবার এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি, এ লিমিট এক্স টেন্স টু 16 এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর মাইনাস 16 টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস 16 ইজ ইকুয়ালস টু, ইকুয়ালস টু কী পাবো, ওয়ান বাই ফোরটা সামনে চলে আসবে ইন্টু 16 টু দি পাওয়ার ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান, তাই তো, ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান হবে, কেন কি এখানে এন হিসাবে ওয়ান বাই ফোর আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কী হবে, ওয়ান বাই ফোর ইন্টু 16 মাইনাস থ্রি বাই ফোর, তাই তো। এবার 16কে আবার আমরা কি লিখতে পারি বলো তো, টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি। দেখো এটাকে আরও ছোট করে লিখবো, টু টু দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস থ্রি বাই ফোর, তাহলে এই ফোর কেটে গেল, তাহলে আলটিমেটলি তোমার কাছে যেটা পড়ে থাকছে ওয়ান বাই ফোর ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি, টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কী লেখা যায়, ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি, ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি, তাহলে পজিটিভ হয়ে গেল, তাহলে এখান থেকে লিখতে পারবো ওয়ান বাই ফোর, আর ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি মানে কত, এইট, তাহলে ওয়ান বাই 32, 4×8 = 32, তাই তো। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা এগুলো শেখনি যে ফর্মুলাগুলো, তারা লিমিটের ভিডিওগুলো গিয়ে দেখতে পারো, উপকারে আসবে। চলো কোশ্চেন নাম্বার 12, দ্য ভ্যালু অফ এক্স টেন্স টু 3x³ মাইনাস 27 বাই এক্স স্কোয়ার বাই 9 কী হবে। দেখো আমি আবারও তোমাকে একটা ফর্মুলা বলবো, কি ফর্মুলা বলো তো, যদি লিমিট এক্স টেন্স টু এ হয়, তাহলে তুমি ধরো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম বাই এখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম বাই এন ইন্টু এম বাই এন ইন্টু কি লিখতে পারবো এখানে, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এমটা অবশ্যই এনের থেকে বড় হতে হবে। দেখো তো আমি লিখতে পারি নাকি আমাদের গিভেন ইকুয়েশনটাকে,
লিমিট এক্স টেন্স টু 3 এক্স টু দি পাওয়ার 3 27কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 বাই এক্স স্কোয়ার 9কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2। তাহলে দেখো এখানে এম মানে কত 3 আর এন মানে 2, তার মানে আমি এখানে লিখতে পারি না যে 3/2 ইন্টু এ মানে কত এখানে 3 টু দি পাওয়ার এম মাইনাস 1 এম মাইনাস এন মানে 3 মাইনাস 2। তো আলটিমেটলি তুমি এখান থেকে পেয়ে যাবে 3/2 ইন্টু 3, তাই তো? তাহলে 3 3 যা 9, 9/2, 9/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 9/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তারপরের অঙ্ক চলে যাও 13 নাম্বার। দেখো সাইন কস সেক যাই থাক না কেন এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি। এরকম ফর্ম যদি থাকে আমাদের কাছে, ধরো যে কোনো ধরনের এরকম ফর্ম যদি থাকে, তাহলে তোমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হয় খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে। দেখো কিছু কিছু ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। তুমি এমসিকিউ করতে চাইছো, তুমি ফর্মুলা মনে না রাখলে করতে পারবে না। তাহলে তুমি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখবে সবসময়, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সর্বদা। তাহলে এখানে দেখো বি ইন দ্য সেন্স এখানে 8 আর এ ইন দ্য সেন্স এখানে 6, এখানে বি ইন দ্য সেন্স 6 আর এ ইন দ্য সেন্স হচ্ছে তোমার 4। তাহলে তুমি যদি একটু ক্যালকুলেট করার চেষ্টা করো, আলটিমেটলি এইটা হচ্ছে তোমার বি, এইটা হবে তোমার বি, এইটা তোমার এ। বোঝা গেল? একইভাবে এইটা তোমার বি, এইটা তোমার এ, প্রথমেরটা এ পরেরটা বি। দেখো আমি পরে আরও প্রবলেম নিয়েছি। তাহলে আমাদের এখানকার যে সলিউশনটা হয়ে যাচ্ছে সরাসরি ডাইরেক্টলি আমি যদি লিখতে চাই, আমি তোমাকে যদি লিখতে চাই লিখে দেখিয়ে দিই। বি মানে এখানে 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস 6 তার স্কোয়ার বাই পরেরটার জন্য কি পাবো 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, আর 8 স্কোয়ার করলে কি হবে 64 মাইনাস 6 স্কোয়ার 36 বাই 6 স্কোয়ার করলে 36, 4 স্কোয়ার করলে 16। এটাকে যদি তুমি সিম্পলিফাই করো কি পাবে 8 2 বাই এখানে পাবে 2 0, 4 দিয়ে কেটে দাও, 4 7 28, 4 5 20। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত বলো তো 7/5। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তারপরেরটা করতে পারো নাকি দেখো তো। একইভাবে এখানে আমরা করব বি মানে 2, তার মানে 2 এর স্কোয়ার মাইনাস এ মানে কত 4, 4 এর স্কোয়ার, মাইনাস থাক প্লাস থাক মাঝখানে ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। প্রথমে তারপরেরটার জন্য বি মানে 1, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 মাইনাস 3 তার স্কোয়ার। ক্যালকুলেট করো এখানে কি পাবে 4 মাইনাস 16 ডিভাইডেড বাই 1 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু তুমি কি পেয়ে যাবে মাইনাস 12, ওহো এখানে 3 স্কোয়ার এসে 9 হয়ে যাবে, 12 মাইনাস 8, তাই তো? মাইনাস 12 মাইনাস 8, মাইনাস 12 মাইনাস 8, এটাকে তুমি সিম্পলিফাই করো, মাইনাস মাইনাস কি হচ্ছে কেটে যাচ্ছে, এই মাইনাস কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 2 8, তাহলে 3/2, 3/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি। তারপরে লাস্ট অঙ্ক দেখো এক্ষেত্রে একটু মডিফাই করতে হবে, কেন কি এখানে এক্ষেত্রে এক্স স্কোয়ার আছে, এই ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করতে হবে জাস্ট একটু মডিফাইড ফর্মুলা একটু মডিফাই করতে হবে। সেই ফর্মুলার মডিফাইটাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবেই তোমার, ওটা নিয়ে কোনো ডাউট নেই। এখানে যেটা করতে হবে খালি বাই 2 দিয়ে ভাগ করে দিতে হবে আর কি, এটাই করতে হবে তোমাকে, বাই 2 দিয়ে ভাগ করতে হবে, জাস্ট এটুকুই। তাহলে এখানে কি পাবো আমি 13, বি স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার বাই 2, এখানে বাই 2টা আসবে আর কি, এটাই খালি জাস্ট স্পেশাল। তাহলে এক্ষেত্রে 13 স্কোয়ার মানে কত পেয়ে যাবো বলো তো, 13 স্কোয়ার ইকুয়ালস টু 169, তাই তো 169, 13 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 169 মাইনাস 20 স্কোয়ার মানে 400 বাই 2। তাহলে তুমি যদি এটাকে সিম্পলিফাই করো কত পাবে মাইনাস 231/2, মাইনাস 231/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে আজকের এই ভিডিওতে আমরা লিমিটের এই 15টি অঙ্ক করলাম। আমি মাঝে মাঝেই সপ্তাহে দুটো করে মিনিমাম দুটো করে ম্যাথ প্র্যাকটিস সেট নিয়ে আসবো, এবং ফিজিক্সটা যেরকম চলছে চলুক, ফিজিক্সটা শেষ হলে আমি এরপরে ফিজিক্স এবং ম্যাথ দুটো রেগুলার বেসে তখন প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।